তামিলনাড়ুতে নায়ানমার বলে একটা গ্রুপ অফ সাধুরা ছিল, সেন্ট নায়ানমার। যেমন আমাদের এখানে গোস্বামীরা আছে, গোস্বামী সম্প্রদায় আছে না একটা, ওই রকমই ওটা একটা সম্প্রদায়। তো ওরা কিন্তু শিব ভক্তরা, ওরা বিষ্ণু ভক্তরা নেই, নায়ানমাররা শিব ভক্তরা। তো ওইখানে একটা মহারাজা ছিল, ওর নাম কি রাজরাজা চোলা বলে একটা নাম, ওর চোলা ডাইনাস্টির রাজা। ও মহাদেবের ভয়ঙ্কর ভক্ত, শিবের বহু বড় ভক্ত। ওর একটা জীবনের একটা আশা ছিল, ও এখানে মালয়েশিয়া ইন্ডোনেশিয়া সব কনকার করবে। কনকার যদি করতে পারি আমি তোর জন্য মানুষ মনে রাখবে এই ধরনের একটা মন্দির তৈরি করবো বলে একটা প্রতিজ্ঞা ছিল। তো শিবের কৃপা হয় ওর উপর, ও সব কনকার করতে পারে। এসে একটা টেম্পল তৈরি করে, বৃহদীশ্বরা টেম্পল বলে এখনও আছে ওই টেম্পল। মানে অদ্ভুত টেম্পল, এত ডিটেল, এত হিউজ, বিশাল সাইজ। তো ওই তৈরি করতে প্রায় দু বছর মতন লেগেছে। অ্যান্ড ফ্রম অল ওভার দ্য কান্ট্রি ও মেসন্সকে ডেকেছিল, এই যে পাথরের উপর যে কাজ করে কি বলে ওটাকে, রাজমিস্ত্রিগুলোকে ডেকেছিল, সব এসছিল এরা। তারপর এখন মোটামুটি 2-3 বছরের মুখে ওই মন্দিরটা তৈরি হয়ে যায়। মন্দিরটা যখন তৈরি হয় তখন ব্রাহ্মণদেরকে ডেকে এই মহারাজা কি করলো, একটা ডেট ফিক্স করলো। আশেপাশে যা শিবরাত্রি ছিল, মহাশিবরাত্রি, ওই দিনে প্রাণ প্রতিষ্ঠা হবে ওখানে। ডেট ফিক্স করে যখন সব আয়োজন শুরু হয়ে গেল, সেই দিন থেকে দিনের পর দিন স্বপ্নে মহাদেব এসে একে বলছেন, ভাই আমি কিন্তু তোর ওই শিবরাত্রির দিন আসতে পারবো না। এই স্বপ্নটা না, এটা খুব দুঃখের ব্যাপার ওর, বিকজ ও খুব সিরিয়াসলি নিয়েছে এই সব কিছুকে, কিছু মানে মজাকের ব্যাপার নেই এইটা কি হলো, এটা তো খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন। এই স্বপ্নটা আমার আসছে, ওই ঠিক আছে, 1 দিন এলো, 2 দিন এলো, 3 দিন এলো, লাগাতার যখন আসতে শুরু করলো, ওয়াপাস ব্রাহ্মণদেরকে ডাকলো মহারাজা, এটা কি হচ্ছে রে ভাই, এটা তো ভালো লক্ষণ নেই। তখন ওদের মধ্যে একজন, যার বুদ্ধি একটু সূক্ষ্ম ছিল, পবিত্র ছিল, ও বলছে, দেখুন মহারাজা, সেই দিনেই কিন্তু এই আশেপাশেই আরেকজন ভক্ত আরেকটা প্রাণ প্রতিষ্ঠা ব্যবস্থা করেছে, ওর সংকল্প হয়েছে, সেই জন্য এটা হচ্ছে না। বাস খুঁজে বের কর। এখন মহারাজা তো একটা ফরমান দিলে হলো, খুঁজে বের কর কে ও। এখন খুঁজে 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 কি বের করা হচ্ছে জানেন, একটা রাজমিস্ত্রি এই মন্দিরে কাজ করেছে, ও সংকল্প করেছে কি ও একটা মন্দির তৈরি করেছে, ওই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সেই দিনেই করবে। ওকে ডাকা হলো মহারাজার সামনে। তো চোলা জিজ্ঞেস করলো, রাজা চোলা, কি রে তোমার সমস্যা, এটা কি হলো এটা? তখন ও বলছে, ও না কিচ্ছু নেই। না তুমি সেই দিন মন্দির প্রতিষ্ঠা করবে কোথায়? ও তখন ইতস্তত, বিকজ এটা একটা সম্পূর্ণ সিক্রেট কাজ। ওর কি করেছে জানেন এই লোকটা, ও প্রথম দিন থেকে আছে, ও তো একটা রাজমিস্ত্রি, ছোট মানুষ, ওর কোনো আইডিয়া নেই একটা মন্দির কি করে। ওরও কিন্তু একটা আশা, আমি আমার ইষ্টদেবের জন্য একটা মন্দির তৈরি করব। তো এখন এই বেটা কি করেছে, যেহেতু রাজের মন্দির, মানে মহারাজার মন্দিরে কাজ করছে, পুরো প্ল্যানটা ওখান থেকে পাচ্ছেও। ওইখানে ওয়ান অফ দি রাজমিস্ত্রি সেই ভদ্রলোক, সো একটা ছোট্ট কাজ এইদিকে করছে, বাট পুরো প্ল্যানটা কিন্তু ধরতে পারছেও। অ্যান্ড ও তীব্রভাবে ভিতরে ওই মন্দিরটা ভাব রাজ্যে তৈরি করতে শুরু করেছে। ও প্রত্যেকটা স্টেপ রাজাকে কপি করছে, ও রাজা বা ওদের যা মেইন আর্কিটেক্ট যারা থাকে। এমনকি যখন ডেট ফিক্স হলো, ওই ডেটটাকেও কপি করলো। এত ভিতরে এত পবিত্র লোক, এত সূক্ষ্ম লোক। মহাদেব হ্যাঁ বললেন, যেহেতু ওখানে কথা দিয়েছে এইখানে হবে না। এখন রাজা শুনে না অবাক, মানে ভাবনা এত সূক্ষ্ম হতে পারে, এত তীক্ষ্ণ হতে পারে। ভেবে দেখ, মানে বিশাল বড় মন্দির তৈরি করা হয়েছে কোথায়? বাইরে, এখানে পাথর দিয়ে কয়েক একর আছে ওই জমিটা, তঞ্জাউর না কোথায় আছে ওটা। তো এর মন্দিরটা কে দেখতে পারবে? বাট এইগুলো কিন্তু সত্য, এগুলো সো কাজের পাওয়ার এইটা। তারপর কি করে হয়েছে জানেন ওইটা ফাইনালি, তখনকার দিনে তো মানে ক্যাস্টিজম বগেরা খুব সিরিয়াস ছিল, তো সেই মন্দিরে মহাদেবের প্রতিষ্ঠা এই
নন ব্রাহ্মিনকে দিয়ে করা হলো, তখনই তো হবে, না হলে ওই দিন হবেই না। ওর নাম ছিল পুসালার নায়ানমার বলে, ওর নাম পুসালার নায়ানমার। তো এই সব গল্পগুলো, এইগুলো কি হবে, এইরকম গল্পগুলো আপনি যদি রেগুলারলি স্টাডি করতে থাকেন, কাজ করার আসল ভাবটায় আসবে। না হলে কাজ মানে একেবারে ড্রাই কাজ, মানে হ্যাঁ খুব ড্রাই, কি আছে ওখানে? কাজের মধ্যে ভাব ঢুকাতে হবে। সো এই গল্পটা যদি আপনি চান, মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ বলে একটা বই আছে আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট লিখেছিলেন, ওইটাতে আছে।